দর্শক বন্ধু, আজকে আসছে হচ্ছে ধনুরাশি নিয়ে। ধনুরাশির ক্ষেত্রে দেখুন, ধনুরাশির ক্ষেত্রে যেটি হচ্ছে মে মাসে আপনি কী ফল পেতে পারেন। লটারি, ফাটকা, অর্থ ইনকাম কিন্তু আপনার কিন্তু প্রচুর হারে কিন্তু বৃদ্ধি করবে। লটারি বা ফাটকা, যেহেতু লটারির দিক থেকে কেন পাবেন সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার দেখুন, ধনুরাশির ক্ষেত্রে যেহেতু মে মাসের ক্ষেত্রে বৃহস্পতি আপনার কিন্তু আসছে সমসপ্তম ভাবস্থ চলে আসছে। তার মানে কি হলো, আপনার ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু অবশ্যই করে আপনাকে দেবে। এবং রাহু থাকছে আপনার তৃতীয়। এই রাহু তৃতীয় থাকার জন্যে আপনাকে কিন্তু সেও কিন্তু ফাটকা ইনকাম, লটারি প্রাপ্তি এবং ব্যবসায় ডেভেলপমেন্ট। কারণ এই রাহুর দৃষ্টি যে জায়গায় থাকছে সেটা থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার একাদশভাবে রাহুর দৃষ্টি থাকছে। একাদশ ভাব কিন্তু প্রচুর অর্থ প্রাপ্তি করায়, প্রচুর অর্থ প্রাপ্তি করায়, মানে একটু আধ নয়, প্রচুর অর্থ। ফাটকা ইনকাম মানে ইনলিগাল পয়সার ইনকাম কিন্তু রাহু কিন্তু প্রচুর হারে কিন্তু আপনাকে কিন্তু বাড়িয়ে দেবে। এবার দেখুন, সেক্ষেত্রে আমি যে লিখেছি আমি অর্থ আপনার ক্ষেত্রে প্রচুর হারে লটারি কিন্তু সাবধান অবলম্বন করতে হবে। কারণ রাহুর যে একটা কানেকশান বা শনির যে কানেকশান, শনি থাকছে কিন্তু আপনার ফোর্থ হাউসে, তার সঙ্গে কিন্তু থাকছে শুক্র। শুক্র কিন্তু একাদশপতি হয়ে, তার মানে আপনার এখানে ধনুরাশি ধনুলগ্নের ক্ষেত্রে কিন্তু প্রচুর হারে অর্থ মালামাল, ইনকাম বৃদ্ধি, শারীরিক দিক থেকে আমরা ডেভেলপমেন্ট, অস্ত্রোপচার কোনো কানেকশান কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু নতুন গৃহ নির্মাণ, কোর্ট কেস থেকে মুক্তি হওয়ার জায়গা এবং মামলা মকদ্দমা থেকে কিন্তু আপনি কিন্তু জয়লাভ কিন্তু করতে পারবেন। মামলা মকদ্দমা যদি আপনার যদি বাড়ি নিয়ে কোর্ট কেস হয়ে থাকে তো আপনি আশা করি জয়লাভের জায়গা কিন্তু আমার দেখাচ্ছে। বাকিটা আপনার জন্মচার ডিপেন্ড করে বলতে হবে যে কী কানেকশান আমার ক্ষেত্রে তৈরি করছে। আদারওয়াইজ কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু অবশ্যই করে বৃদ্ধি করবে বা ডেভেলপমেন্ট কিন্তু আপনার থেকে কিন্তু অবশ্যই করে করবে। এবার আমি আসবো হচ্ছে আপনার দিক থেকে, সেটি হচ্ছে আপনার এই সপ্তমে যেহেতু বৃহস্পতি থাকছে সেক্ষেত্রে আপনার বিবাহ কিন্তু অবশ্যই করে হবে। যাদের বিবাহ যারা হয়নি তাদের বিবাহ কিন্তু হতে বাধ্য, হবেই হবে বিবাহ। কারণ সপ্তমস্ত বৃহস্পতি আপনাকে যেহেতু সপ্তমভাবে বৃহস্পতি থাকা মানে গুরু থাকা মানেই আপনাকে বিবাহ কিন্তু সুসম্পন্ন কিন্তু করবে, না হলে আপনাকে ডিভোর্স করবে। বুঝতে পেরেছেন? নাই আপনাকে ডিভোর্স করবে, না আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করবে। আপনার ক্ষেত্রে কিন্তু এই ধনুরাশি ধনুলগ্নের ক্ষেত্রে। এবার দেখুন, এই শনিও কিন্তু দৃষ্টি করছে কিন্তু আপনার সপ্তম, অষ্টম, আপনার ক্ষেত্রে ভাগ্য দশমভাবে কিন্তু শনি দৃষ্টি করছে, কর্মের দিকের কিন্তু দৃষ্টি করছে। কর্মের দিকে ধনুরাশি ধনুলগ্নের ক্ষেত্রে দৃষ্টি করতে পারলেই কিন্তু আপনার কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট, কর্মে মুনাফা, কর্মের দিক থেকে আরও অগ্রগতি কিন্তু আপনি কিন্তু শ্রীবৃদ্ধি করতে পারবেন। এবার আপনি যদি বলেন দাদা তৃতীয় তো রাহু ফাটকা কেন দেবে, তৃতীয় রাহু থাকলে অর্থনৈতিক পরিকাঠামো বা ফাটকা ইনকাম সে কিন্তু অবশ্যই করে দেবে। কেন দেবে? দেওয়ার একটি কারণ, তৃতীয় ভাব হচ্ছে আমাদের যোগাযোগ স্থাপন করবার জায়গা। যখনই আমরা যোগাযোগ যখন শ্রীবৃদ্ধি করবে এবং সেই রাহু কিন্তু দৃষ্টি করবে কিন্তু আপনার সমসপ্তমে, দৃষ্টি করবে আপনার একাদশে এবং দৃষ্টি করবে আপনার ফোর্থ হাউসে। তার মানে কি হলো, রাহুর দৃষ্টি কিন্তু আপনাকে কিন্তু অতিবহরে মালামাল করে দিয়ে বেরিয়ে চলে যাবে। ফাটকা ইনকাম যেটা আপনি আশা করেননি, যেটা আপনি ভাবেননি যে আমার এই অর্থটা আমার কাছে আসতে পারে, আপনি তো ভাবেননি আমার এই জায়গাটা আমার হতে পারে, কিন্তু আপনাকে দেবে। যারা গাড়ির ব্যবসা যারা করতে চান, গাড়ির যারা ব্যবসা করতে চাইছেন, গাড়ির ব্যবসা ধরে 4 চাকা কিনতে ব্যবসা করতে চাইছেন, বা গৃহ নির্মাণ তো প্রচুর করেছেন। আমরা যারা ধনুরাশি ধনুলগ্ন মোটামুটি এপ্রিলের আগে থেকে, আপনারা মার্চের আগে থেকে কিন্তু আপনারা কিন্তু ইনকাম বা গৃহ নির্মাণ জায়গা বা গৃহ কিন্তু ডেভেলপমেন্ট করার জায়গা কিন্তু আপনি করেছেন। দর্শক, এটি কিন্তু অবশ্যই করেছেন। এটা হতে বাধ্য হয়েছে, কারণ আছে, কারণ শুক্র এবং শনি কানেক্টেড। শুক্র ছাড়া কিন্তু আপনি ভালো লাক্সারি করতে পারবেন না। লাক্সারি করতে গেলে শুক্রকে প্রয়োজন। সেই শুক্র যখনই আপনার ক্ষেত্রে ফোর্থ হাউসে কানেক্টেড করলো, আপনার শৌখিনতা, আপনার কিন্তু শৌখিনতা কিন্তু বাড়িয়ে দেবে, আপনার মনের একটা প্রকাশ বাড়িয়ে দেবে, মনের একটা ডেভেলপমেন্ট বাড়িয়ে দেবে, আমার একটা ভ্রমণ জায়গা দেবে, শারীরিক সুখ দেবে এবং আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করবে। কারণ ডেভেলপমেন্ট তো তৈরি করবে কেন? কারণ হচ্ছে
এই শুক্র যখনই আয়পতি হয়ে আপনার ক্ষেত্রে 4th হাউসে গমন করছে, তার 4th হাউস কিন্তু আমাদের শারীরিক সুখ বলতে পারি, লাক্সারি বলতে পারি, ভালো পারফিউম, ভালো সেন্ট, ভালো ভ্রমণ সুখ, ভালো জায়গা থেকে লাক্সারি গাড়ি করে ভ্রমণ করা, কোনো ধর্ম জায়গায় ভ্রমণ করা, কোনো কর্মের ক্ষেত্রে বিদেশে গিয়ে ভ্রমণ করা, ভালো জ্যোতিষী হতে পারবেন আপনি, ভালো তন্ত্রবিদ হতে পারবেন আপনি, ভালো আর্টিস্ট হতে পারবেন। আর্টিস্ট মানে যারা অভিনয় যারা করেন। কেন আর্টিস্ট করবেন? কেন বা আর্টিস্ট আপনাকে করতে দেবে? কে দেবে করতে? শুক্র। শুক্র ছাড়া কোনো রকমভাবে কিন্তু আপনি আর্টিস্টের কর্ম কিন্তু করতে পারবেন না। শুক্র কিন্তু প্রয়োজন। শুক্র ছাড়া কিন্তু আপনি জীবনে অর্থও কিন্তু কামাতে পারবে না। শুক্রের মতো অর্থ কোনো গ্রহ দেয় না, দেয়নি, দেবে না। না দিয়েছে শনি, না দিয়েছে রবি, না দিয়েছে বুধ, না দিয়ে বৃহস্পতি অর্থকারক গ্রহ নয়, বৃহস্পতি যোগাযোগ সৃষ্টি করে দেবে। শুক্রের মতো অর্থ আপনাকে সেজে নেবে। ধনুরাশি ধনুলগ্নের কিন্তু ম্যাক্সিমামটা দেখবেন চারটা যদি সেটা চারটের ব্যাপার থাকে, কিন্তু এখন যে বর্তমান তারা কিন্তু অর্থনৈতিক পরিকাঠামোর দিক থেকেও কিন্তু দারুণ জায়গা কিন্তু সেখানে তৈরি করছে, দেবেই। কারণ এই শুক্র যেহেতু আপনার ক্ষেত্রে ষষ্ঠপতি, মানে স্থায়িত্ব কর্মর জায়গা। আপনি স্থায়িত্ব যে ডেভেলপমেন্ট তৈরি করবেন, স্থায়িত্ব যে কর্ম করবেন, স্থায়িত্ব যে আপনার ক্ষেত্রে ইনকাম বৃদ্ধি করবে, আয়পতি, আয় হয়ে যাওয়ার জায়গা, সেই শুক্র কিন্তু আমরা কিন্তু 4th হাউসে কানেক্টেড করছি। তাহলে কী হলো? শুক্র আপনাকে আয় দিয়ে আপনি গিয়ে রিল্যাক্স, বাড়ি করছেন, গাড়ি কিনছেন, এসি কিনছেন, ফ্রিজ কিনছেন, ওয়াশিং মেশিন কিনছেন, ভালো ড্রেস কিনছেন, ভালো খাট আলমারি কিনছেন, রিল্যাক্সেবল থাকছেন। এটাই দেবে কিন্তু এখন ধনুরাশি তুলা লগ্নের ক্ষেত্রে। তাহলে কী হলো? আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট সে কিন্তু তৈরি করে দিল। বুঝতে পারলাম? আপনার ক্ষেত্রে সে ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই তৈরি করে দিল শুক্র। এবার আসলে এবার যদি আসবে সেটা আপনার সেভিংস কতটা দেবে? সেভিংস কিন্তু প্রচুর দেবে। কারণ আপনার সেই শনির যেহেতু ঢাইয়া শুরু হচ্ছে, এটা কিন্তু খারাপ ভাববেন না দর্শক বন্ধু। শনির ঢাইয়া মানেই কিন্তু খারাপ নয়। এটা থেকে মাথা থেকে বের করতে হবে যে শনির সাড়ে মানে খারাপ, যে শনির ঢাইয়া মানে খারাপ, এটা বোধগম্য থেকে আউট করে ফেলতে হবে। শনি কোনো খারাপ ফল, শনি কোনো ভালো খারাপ ফল দিতে পারে না, শনি কোনো খারাপ ফল দেয় না। এটা আপনার কর্মফলের উপর ডিপেন্ড করে। তার মানে সেভিংস কিন্তু সেই শনি আপনার দ্বিতীয় ধনপতি এবং লগ্নে দৃষ্টি করছে বা রাশিতে দৃষ্টি করছে, সে কিন্তু আধ্যাত্মিক চেতনা দেবে এবং আমরা সেভিংস করবার জায়গা সেগুলো তৈরি করে দেবে। তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু আর্থিক সেভিংস ডেভেলপমেন্ট অবশ্যই করে হবে, বা আপনি কিন্তু উন্নতি কিন্তু অনেকটা কিন্তু করতে পারবেন। কারণ দেখুন, এবার আসবো দেখুন আপনার ক্ষেত্রে সেটা আপনার যোগাযোগ যে ব্যবস্থাটা, যারা ব্যবসা করছেন, কি কি ব্যবসা? কোনো ধরুন মেডিসিন ব্যবসা, ফুড আইটেমের ব্যবসা, কোনো খাদ্য দোকানের ব্যবসা, দুধের ব্যবসা, চামড়ার ব্যবসা, লেদার, বা কোনো আপনার ছাপাখানা আছে, বা আপনার কোনো পেন্টার মেশিন আছে, বা আমি যেমন যারা জেরক্সের যারা দোকান, জেরক্সের দোকান, বিদ্যার কিছু জিনিস, হয়তো আপনি বিদ্যা কিছু জিনিস বিক্রি করেন, কলম, খাতা, বই, মিষ্টির দোকান, রেস্টুরেন্ট, কোনো মেডিসিন শপ, কোনো কাঁচামালের ব্যবসা, বা কোনো শেয়ার মার্কেটের ব্যবসা, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করতে পারে। এবার যদি বলি পঞ্চম ভাব নিয়ে কি আসতে পারে, পঞ্চম ভাব থেকে দেখুন সেক্ষেত্রে অষ্টমে যেহেতু মঙ্গল কানেক্ট হচ্ছে, নবমে মঙ্গল আসবে, সেক্ষেত্রে বলবো যারা ধনুরাশি ধনুলগ্নে যারা আছেন, বুকের দিক থেকে সাবধান থাকতে হবে। চেস্ট পেন, গ্যাস অম্বল হয়ে গিয়ে শারীরিক দেখতে সমস্যা তৈরি করতে পারে। মানসিক দিক থেকে কিন্তু আপনাকে মাঝে মাঝে বিপর্যস্ত করে দিতে পারে। মানসিক দিক থেকে আপনার কি ম্যানিয়া আছে কিনা মনে দেখতে হবে, ম্যানিয়া কিছু আছে কিনা মনের ভেতরে। হয়তো কী ম্যানিয়া হতে পারে আপনার হয়তো এটা ম্যানিয়া হতে পারে, যদি আমার ঢাইয়া চলছে, ভাবছেন যে আমার শনি দৃষ্টি করে আমি হয়তো শেষ হয়ে যাব না, আপনার কর্মক্ষমতা বাড়িয়ে দেবে। আপনার কর্মক্ষমতা বাড়িয়ে দেবে শনি, আপনার মনোবল বৃদ্ধি করবে। যেহেতু গুরু দৃষ্টি থাকবে, গুরু বৃহস্পতি দৃষ্টি করে শনি দৃষ্টি করবে,
জ্ঞানকারক গ্রহ দৃষ্টি করবে এবং কর্মদেবতা দৃষ্টি করবে। তার মানে জ্ঞান দিয়ে কর্ম দিয়ে আপনি কিন্তু নিজের ব্রেন দিয়ে কর্ম করে খেটে ডেভেলপমেন্ট করতে পারবেন। যারা অ্যাডভোকেট, ভালো করে যারা অ্যাডভোকেট বা ভালো যারা ডাক্তার বা ভালো সায়েন্টিস্ট বা যারা লেখালেখির কোনো কবিতা লেখেন বা যারা হাউস ওয়াইফ আছেন, হয়তো অনেকে বলবেন দাদা আমাদের সব কিছু ছেলের বিষয়ে বলেন, মেয়ের বিষয়ে কিছু কথা বলেন না কেন? অ্যাডভোকেট মেয়েরাও হয়, নারীরাও কিন্তু অ্যাডভোকেট কিন্তু হয়। তাহলে আপনি কিন্তু একা অ্যাডভোকেট হতে, পুরুষ কিন্তু অ্যাডভোকেট হয় না, নারীও কিন্তু প্রচুর অ্যাডভোকেট আছে, প্রচুর প্রচুর ডাক্তার আছে নেই। তাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য থাকে, ধনুদের থাকে সঠিক। সেখানে দেখবেন ধনু আছে, দেখবেন তীর দেওয়া থাকে, ধনুক দেওয়া, তার মানে কি লক্ষ্য থাকে, এম থাকে একদম পারফেক্ট। এটা আমার এম আছে, এটাই আমি করবো। তাই মে মাসে কিন্তু আপনাকে কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট সেগুলো দিয়ে যাবে, মানে লক্ষ্য করে ডেভেলপমেন্ট তৈরি করবে আপনার ক্ষেত্রে। এবার আসবো হচ্ছে, দেখুন আপনার পঞ্চম এবং একাদশ দেখুন কি কানেক্ট বলছে। পঞ্চমে যখনই 15ই মে, ভালো বলছো 15ই মে যখনই রবি কিন্তু এখন কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু তুঙ্গি অবস্থায় রয়েছে। পঞ্চমে রবি কিন্তু তুঙ্গি হয়ে গেছে, বর্তমান রবি কিন্তু তুঙ্গি আছে, অশ্বিনী নক্ষত্রে আছে, তুঙ্গি হবে, সে দৃষ্টি করছে একাদশে আপনার। আপনি কিন্তু যারা দেখুন স্কুল টিচার বলুন, ডাক্তার বলুন, অ্যাডভোকেট বলুন, ব্যাংক ম্যানেজার বলুন, প্রশাসনিক কোনো আইন রক্ষক বলুন, কোনো পুলিশ বলুন, কোনো নেতা বলুন, কোনো রাজনীতিবিদ বলুন, তারা কিন্তু প্রচুরে কিন্তু অগ্রসর হতে পারবে, এগোতে পারবে। এর অনেক কারণ আছে, লজিক আছে। আপনাকে যদি রাজনীতি করতে হয় সেক্ষেত্রে কিন্তু তৃতীয় ভাবটা ফ্যাক্টর, যোগাযোগ। মানুষ আপনাকে চিনবে, জানবে, আপনাকে সম্মান করবে। মানুষ যদি আপনার পাশে না থাকে আমাদের ভোটে জিততে পারবেন না, আপনি রাজনীতি করতে পারবেন না, মানুষ সেবামূলক কর্ম করতে পারবেন না। তাহলে রাজনীতিবিদ যারা যত রয়েছে তাদের ক্ষেত্রে কোনো ডেভেলপমেন্ট রয়েছে। তার মানে কি হলো, আপনার যে তৃতীয় রাহু থাকার জন্য যোগাযোগ যখন আপনাকে দিল এবং সেই রাহু আপনার সমসপ্তমে দৃষ্টি করলো, তার মানে সেই রাহু কিন্তু আপনাকে প্রচুর কিন্তু প্রোগ্রেস করতে পারবে, প্রচুর ডেভেলপমেন্ট করতে পারে, প্রচুর উন্নতি করতে পারে, প্রচুর আরও বেটার। সেটাও দৃষ্টি করছে একবার। তার মানে আপনি কর্মের দ্বারা, ব্যবসার দ্বারা কিন্তু ডেভেলপমেন্ট বা অর্থ উপার্জন করতে পারবেন। বুঝতে পারলাম? আমার ধনুরাশির যে লক্ষ্য থাকবে সেই লক্ষ্যটা কিন্তু থাকবে সঠিক থাকবে। লক্ষ্য নিয়ে কোনো রকম চাপ নেই, লক্ষ্য নিয়ে আপনি এগোতে পারবেন বা আপনি আরও অগ্রগতি করতে পারবেন। এবার যদি বলেন কর্মটা কী দেবে, আপনার যেহেতু দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি শনি, ভালো করে মন দিয়ে শুনবেন, দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি যখন শনি আপনার 4th চলে গেল এবং সে দৃষ্টি করছে কোথায়, আপনার ষষ্ঠে, কর্মের স্থায়িত্ব, কর্মের জায়গায় দৃষ্টি করছে আপনার, এবং কর্মের জায়গায় দৃষ্টি দশমভাবে দৃষ্টি করছে, আবার লগ্নে দৃষ্টি করছে। মানে আমার ধনপতি আপনাকে কী করছে, আপনার কর্মের দ্বারা, আপনার স্থায়িত্ব কর্মের দ্বারা, যারা রেলের চাকরি করছেন বা পিতৃভাব থেকে যারা বাবার চাকরি পেতে চাইছেন, হয়তো বাবার চাকরি করতে চাইছেন, বাবার চাকরি কিন্তু আপনার কিন্তু হবে। তার মানে কী হবে, আপনার যে ক্ষেত্রে ধনুর ক্ষেত্রে দেখুন, যেহেতু দশমে যেহেতু শনির দৃষ্টি করে দিল, তারা কর্মে কিন্তু দূর দেশ থেকে কর্ম হতে পারে, গাড়ির ব্যবসা করতে পারেন, কোনো লোহা লোকের ব্যবসা করতে পারেন, বা আপনি কোনো রকম হার্ড ওয়ার্কিং ব্যবসা করতে পারেন। ভালো যারা মেডিসিন ডাক্তারি নিয়ে পড়াশোনা করে তারা ডাক্তার হতে পারবেন, সেবামূলক কর্মের সঙ্গে যুক্তও থাকতে পারবেন। এবার যদি প্রশ্ন করা হয় আমার কী কী নক্ষত্রে কী কী ফল দেবে, দেখা গেল আমরা ধনু রাশি বা ধনু লগ্ন, তার নক্ষত্র বেসিক যদি আমি আসি, এবার যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে বলে পড়াশোনায় ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন, এতে আপনার উন্নতি বা ডেভেলপমেন্ট নাম্বার ভালো আসবে। এবার আসবো নক্ষত্র ভিত্তিক নিয়ে, এগুলো তো রাশির অবশ্যই একটা গতানুগতিক বিচার বলে দিলাম। এবার দেখুন মানে কোন নক্ষত্রে আপনি জন্মেছেন, মঘা নক্ষত্রে নাকি পূর্বাষাঢ়া নক্ষত্রে নাকি উত্তরাষাঢ়া নক্ষত্রে, কোন নক্ষত্রে আপনি জন্মেছেন। মঘা হলে কেতু দশায় জন্ম, পূর্বাষাঢ়া হলে শুক্রের দশায় জন্ম, উত্তরাষাঢ়া হলে রবির দশায় জন্ম।
এবার যদি আপনি মকর নক্ষত্রে আপনি ধনুরাশির ক্ষেত্রে যদি আসি, মূলা নক্ষত্রে জন্মেছেন, মূলা কেতু মানে 19 নম্বর নক্ষত্রের 9 একে 10, তার মানে কেতু ভাইব্রেশন, তাহলে আপনার ক্ষেত্রে কী ফল পাবেন? দেখুন, কেতু কিন্তু আপনাকে যেহেতু বৃহস্পতি আপনার লগ্নে দৃষ্টি করবে, আপনি কিন্তু সেক্ষেত্রে ভালো ফল আপনি পাচ্ছেন। 10, 11, 12, 13, 14 জন্ম সম্পদ বিপদক্ষেম প্রত্যয় নক্ষত্র, প্রত্যাখ্যান নক্ষত্রে কিন্তু থাকবে বৃহস্পতি। তাহলে বৃহস্পতি কিন্তু আপনার গুরু হয়ে কিন্তু আপনাকে সাপোর্টেড করবে, বা আপনাকে প্রত্যাখ্যান করার জায়গা দেবে, বা উন্নতি বা প্রোগ্রেস দেবে, বা অর্থনৈতিক সাপোর্ট কিন্তু আপনাকে দেবে। গুরু কিন্তু আপনাকে সাপোর্ট করে, অর্থ সে হাতে দিয়ে যাবে না, সাপোর্ট করে কিন্তু আপনাকে অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করে দেবে, যে তুমি এগোও, আমরা আছি, তুমি এগোও, আমি আছি বা ছিলাম বা থাকবো। তারপর সেক্ষেত্রে কিন্তু আপনাকে বৃহস্পতি সেই জায়গায় সাপোর্ট করবে, কারণ বৃহস্পতি দৃষ্টি করছে আপনার একাদশে, দৃষ্টি করছে আপনার লগ্নে, দৃষ্টি করছে আপনার তৃতীয়। এই বৃহস্পতি কিন্তু মূলা নক্ষত্রে যে জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো ফল দেবে মে মাসে 2025। এবং সেই জায়গায় শনিও থাকে, রাহু থাকছে কিন্তু আবার আপনার ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতির নক্ষত্রে, মানে 10, 11, 12, 13, 14, 15 আসলে বিপদ নক্ষত্রে রাহু কিন্তু কানেকশনটা ভালো দিচ্ছে না, তবে কিন্তু ফাটকা কিন্তু ইনকাম অবশ্যই করে আপনাকে দেবে। শনিও তাই থাকছে, শনিও সেই কিন্তু থাকছে পূর্ব ভাদ্র নক্ষত্রে, কিন্তু শুক্র কিন্তু যে কানেক্ট করবে, শুক্র কিন্তু ভালো ফল আপনাকে দিয়ে যাবে। একাদশ পতিয়ে যারা ঘর বাড়ি করতে চাইছেন, ইমিডিয়েটলি ঘর বাড়ি করে ফেলুন, পরে কিন্তু সুযোগ আর পাবেন না। শনি শুক্র কানেকশান। ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা যারা করছেন, বা টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করছেন, বা প্রশাসনিক জায়গায় যারা পড়াশোনা করছেন, বা লটারি ব্যবসা যারা করছেন, হার্ডওয়ার্কের ব্যবসা যারা করছেন, লোহা লক্করের ব্যবসা যারা করছেন, কার্পেন্টার যারা ব্যবসা করছেন, মিশ্রদ্রব্য যারা ব্যবসা করছেন, রেস্টুরেন্ট যারা চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। এবং যারা হাউস ওয়াইফ আছেন, তাদের ক্ষেত্রে বলবো একটু সাবধান আগুন থেকে। এখন বর্তমান আগুন থেকে সাবধান থাকতে হবে। মোটামুটি মে মাসের 17 তারিখ অবধি, 17 তারিখের পরে কোনো সমস্যা থাকবে না, 17 তারিখ আগে অবধি কিন্তু সাবধান অবলম্বন কিন্তু আপনাকে করতে হবে মে মাসে। এবার দেখুন, আমি আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে পূর্বাষাঢ়া নক্ষত্র, 20 নম্বর নক্ষত্র, শুক্রের মহাদশায় জন্ম, 2, 3, 4, 5, 2, 3, 4, 5 জন্ম সময় বিপদক্ষেম নক্ষত্র থাকবে বৃহস্পতি, এবং 2, 3, 4, 5, 6 জন্ম সম্পদ বিপদক্ষেম প্রত্যয় নক্ষত্র থাকবে রাহু প্লাস শনি। তার মানে তাদের ক্ষেত্রে কিন্তু আপনার ডেভেলপমেন্ট তারা কিন্তু দেবে, আপনাকে কর্ম করার ক্ষমতা বাড়িয়ে দেবে, এবং আপনাকে উন্নতি করবার একটা জায়গা বা আপনার কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে। সে নিয়ে কিন্তু আপনার কোনো রকম কিন্তু সমস্যা কিন্তু আপনাকে দেবে না। শনি এবং রাহু কিন্তু যে কানেক্টটা তৈরি করে, সেক্ষেত্রে আপনাকে উন্নতির শিখরে কিন্তু আপনাকে পৌঁছে নিয়ে যেতে পারে, বা আর্থিক ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে কিন্তু তৈরি করে দিতে পারে, এবং উন্নতি কিন্তু অবশ্যই দর্শক বন্ধু আপনাকে কিন্তু করতে পারে। বোঝা গেল? তার মানে আপনার ক্ষেত্রে পূর্বাষাঢ়া নক্ষত্র অবশ্যই করে ভালো ফল আপনি পাচ্ছেন। এবার আসবো হচ্ছে আমি উত্তরাষাঢ়া নক্ষত্র, রবির মহাদশায় জন্ম, ধনুরাশি, ধনু লগ্ন, 21, 22, 23 জন্ম সময় বিপদ নক্ষত্র থাকবে বৃহস্পতি, ভালো ফল দিচ্ছে না বৃহস্পতি, কিন্তু গুরু হানি করাতে পারে, গুরু হানি করাতে পারে, ব্যবসার দিকে কিছু কিছু সময় লস রানিং করতে পারে, বিবাহ জীবনে একটু সমস্যা তৈরি করতে পারে, স্ত্রী বা ব্যবসার জায়গায় কোনো ক্ষতিকারক হতে পারে, সেটাকে সাবধান থাকতে হবে। সেই জন্য বারবার বলে কিন্তু জন্ম 4টা ফ্যাক্টরে বারবার কিন্তু বলি, এটা ট্রানজিট ফল বা গোচর ফল, এটি কাউরির ব্যক্তিগত জন্মছক কিন্তু বিচার আমি করছি না, ট্রানজিট ফল নিয়ে বিচার করছি। সবাই কিন্তু জন্ম একটা কানেকশান থাকে, অবশ্যই তাদের ক্ষেত্রে থাকে, সেটা কিন্তু বলছি না আমি। এবার ক্ষেত্রে আমি আসবো হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র থেকে যদি আসি, এবার আসবো হচ্ছে আমি রাহু আর শনি কি ফল দেবে। রাহু দেখুন আপনার ক্ষেত্রে থাকছে হচ্ছে 25 নম্বর নক্ষত্রে, মানে আমরা হচ্ছে যদি হয় জন্ম যদি হয় 20, 21, 22, 23, 24, 25 জন্ম সম্পদ বিপদক্ষেম প্রত্যারি, সেও প্রত্যাখ্যান নক্ষত্রে থাকছে। রাহু আর এবং শনি কিন্তু খারাপ ফল আপনাকে দেবে না। কর্মের ডেভেলপমেন্ট, কর্মের উন্নতি, কর্মের প্রোগ্রেস, কর্মের আরও 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 এগিয়ে যাওয়া যায় কিন্তু আপনাকে 10 দেবে। আরও বিষয় জানতে যোগাযোগ করতে হবে। আর আগামী দিন
17 তারিখ 17 এপ্রিল 2025 থাকবো তারাপীঠ মহাশ্মশানে। হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা ভক্তের মঙ্গল কামনার জন্য অবশ্যই যজ্ঞ ক্রিয়া করা হবে। ভারত সুস্থ থাকুন। জয় মাতারা, জয় গুরু বামদেব।